একটা ব্যাপার কি জানেন? জীবনে আসলে কেউ কারো না। আপনার নিজের জন্যই আপনাকে সুস্থ থাকতে হবে, নিজের জন্যই বাঁচতে হবে। নিজের জন্য না, আমার মনে হয় একটা বিবাহিত সন্তানের মায়ের তার সন্তানদের জন্য বাঁচতে হয়। কারণ আপনি, আমরা যদি চলে যাই বা আমাদের যদি কিছু হয়, কারো কিন্তু কিছু থেমে থাকবে না। আপনার স্বামী সেকেন্ড একটা বিয়ে করবে, সে তার নতুন করে লাইফ শুরু করবে। আপনার বাবা-মার যদি অন্য কোনো সন্তান থাকে, তারা সে সন্তানের মুখের দিকে তাকায় আপনার শোকটা ভুলে যাবে কিছুদিন পরে। যে যার মতো করে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আপনার সন্তানরা, তারা কিন্তু আপনার অভাবটা নিয়ে সারা জীবন কষ্টে জীবনযাপন করবে। আর যদি হয় ছোট, ছোট বাচ্চা, তাহলে তো কথাই নেই। আসলে এই কথাটা বললাম কারণ আজকে মনটা ভীষণ পরিমাণ খারাপ। তা আজকে হঠাৎ করে, আজকে না কিছুদিন ধরেই আমার ফ্রেন্ডের কথা মনে পড়ছিল। আমার বেস্ট ফ্রেন্ড ছিল স্কুলে, আফরোজা। তো ও হচ্ছে কি ওর হাজব্যান্ডের সাথে কিছু ফ্যামিলিগত ব্যাপার নিয়ে ঝামেলাঝাটির পরে সুইসাইড করে। তো সুইসাইড করার পরে ওর একটা ছোট বাচ্চা ছিল, তখন বাচ্চাটার বয়স 3 বছর ছিল। তো সেই বাচ্চাটা রেখে ও সুইসাইড করে। তো তারপরে হচ্ছে গিয়ে ওর হাজব্যান্ড 6 মাস পরে সেকেন্ড বিয়ে করে। দেন ওর বাচ্চাটা ওর ফ্যামিলির কাছেও থাকে না, শ্বশুরবাড়িতেও থাকে না। বাচ্চাটা একটা মাদ্রাসায় পড়ালেখা করে। তো দেখেন আমার ফ্রেন্ড কত বড় ভুল করছে আসলেই। মানে আমরা না এরকম হুটহাট করে অনেক সময় অনেক চিন্তা করে ফেলি, বাঁচবো না, মরে যাব, এত কষ্ট, এত দুঃখ কষ্ট, এত কিছু ঝামেলাঝাটি ভালো লাগে না, মরে যাই, সব কিছু থেকে নিজে মুক্তি পাই, সবাইকে মুক্তি দিয়ে দেই। কিন্তু যখন আসলে মানে ঠান্ডা মাথায় চিন্তা করা হয় বা সন্তানের মুখের দিকে তাকানো হয় যে আসলে আমি ছাড়া তো এরাও ভীষণ পরিমাণ অসহায়, এরা আমি ছাড়া আমার মানে আমার অভাবটা পূরণ করার মতো কেউ, হ্যাঁ সবাই হয়তো আদর করবে, সবাই হয়তো ভালোবাসবে, বাট মায়ের মতো কেউ করতে পারবে না। মায়ের মতো ভালোবাসাটা কেউ দিতে পারবে না। তো এই যে আমি সকালে নাস্তা করে চলে আসছিলাম একটু ডক্টর দেখাতে। তো ডক্টর দেখানোর পরে আমরা নার্সারিতে গেলাম আমাদের গাছের জন্য কিছু সার টার কিনতে, কিছু গাছ দেখলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা বাসার দিকে যাচ্ছিলাম। আর আজিমপুরের ওই সাইডটা এত সুন্দর, মানে ওইখানে ভাবলাম যে আর সেদিন খুব মানে একটু রোদ কম ছিল, মানে এমন টাইমে রোদ ছিল যে আমরা যখন ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আসলে আমরা রোদ দেখেই ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। তো কেউ আবার বললেন না যে রোদের মধ্যে বাচ্চাদের নিয়ে ছবি তুলতেছেন, ভিডিও করতেছেন। আসলে সেদিন একটু রোদ ছিল, আবার রোদ চলে যাচ্ছিলো, এরকম ওয়েদারটা খুবই ভালো ছিল। তো যখন আর কি রোদ উঠতো তখন আমরা পিক তুলতাম, ভিডিও করতাম। আসলে এগুলো আপনাদের বলতেও খারাপ লাগে, কিন্তু বলতে হয় কিছু ফলোয়ারদের জন্য, যারা সম্পূর্ণটা জানে না, শুনে না, বুঝে না, তাদের জন্য বলতে হয়। আজগুবি মানে কমেন্ট বা মেসেজ দেয়। তো এই যে আমি বাসায় আসার পরে হচ্ছে খিচুড়ি রান্না করতেছি গরুর মাংস দিয়ে, একটু নরম টাইপের খিচুড়ি রান্না করতেছি। আর যেহেতু আমার বাসায় এখন বেশি লোকজন, তাই খুব বড় একটা হাঁড়িতে নিছি খিচুড়ি রান্না করতে। তো যেটা বলছিলাম আর কি, বলতে এগুলো খারাপ লাগে, কিন্তু তাও এরকম আমরা যতটুকু আপনাদের দেখাই আপনারা কিন্তু ততটুকুই দেখেন, তাই না? আর এর বেশি কিছু বুঝতে পারেন না। তো এগুলো আসলে বুঝে নিতে হয়। ভিডিওতে অনেক কাটছাট থাকে, অনেক কিছু থাকে, তো সেগুলো যদি না বুঝেন, এই কারণে ডিটেলে মাঝে মাঝে বলতে হয়। তারপরে হচ্ছে আমি খিচুড়ি রান্না করলাম, সাথে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ডিম ভেজে নিলাম। সবাই মিলে ডিম ভাজা দিয়ে খিচুড়ি দিয়ে লাঞ্চ করব। আজকে কিন্তু অনেক বাতাস ছিল। তো বাইরে নর্মালি এখন তাফসিরকে নিয়ে বেশি একটা বাইরে যাই না, কারণ হচ্ছে তাফসিরও যেতে চায় না। তাফসির এখন মাশাআল্লাহ বড় হচ্ছে, ও ভিডিওতে আসতে চায় না, ছবি তুলতে চায় না। তো সবাই আপনারা ভালো থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আমার জন্যও দোয়া করবেন। রিসেন্টলি আমার একটু মন খারাপ থাকে। তো সবাইকে আল্লাহ হাফেজ।